আমি একটি কথা রেখেছিলাম যে নবী আল্লাহকে এবং নবীকে যারা ভালোবাসে, প্রিয় দুলাল তো অনেকেই হতে পারে, কিন্তু শাহজালাল বাবা একলা প্রিয় দুলাল হইল কোন গুণের কারণে? আমার প্রশ্নের জায়গাটা ছিল এইটা। তুমি উত্তর দিয়েছ খুব সুন্দর, এতে কোনো অসুবিধা নাই। কারণ মানুষের 1-2 করে যে 40 বছর হয়, 40টা হলো একটা স্টেট, একটা ক্লাস। 40 পর্যন্ত না গেলে মানুষের পরিপূর্ণ জ্ঞান হয় না। তোমার যেহেতু আরো অনেক দিন আছে, তুমি তো খালি জ্ঞান হইবার বুঝবাই। 40 হইলে বাদে গেলে খবর হইব যে ঠিক তো হয়েছি। আর আমি যে গানটা করেছি, সকল গোলমাল মিটে যাবে তারে দেখলে শোনো জোরে, দেখবি বলো কারে। এটা বুঝাইছি যে সে তোমার মতো, সে হইল তোমার মতো। আর যদি এই যে মনে হয়ে দাও যে 2 ব্যাকল আটকে যাইতেছে, লম্বা একটা বড়ইয়ের বিচি পাইছে, বিদেশি বড়ইয়ের, এইটার কয় তুই চিনস, কয় না। এইটার কয় তুই চিনস, কয় না। কইতে আমরা গ্রামের পণ্ডিতের বললো লয়ে যাই গিয়া, এলা তুই তো কইতারে পণ্ডিতের বললো লয়ে গেছে, বিচিটা এত লয়ে এই পণ্ডিত কান্দে দিছে, কান্দে দিয়ে আসছে দিছে, আসছে দিয়ে আবার কান্দে দিছে। আমরা এই বিচির কথা কখন লাগতো না, আপনি 30 মাটি করে দিয়ে আইসুন, এই 30 মাটির কথা কন গীতা ফয়লা কেড়ে লই আসছে দিলাই, যে আসছে দিলাম তো 2টার মধ্যে একটা ছিললে না, এটা লাগে আসছে দিছি। কত 10 দিন পারনি, যে পরে কান্দে দিলাই যে আমি যদি আর না থাকতাম তো এই বিচিটা লই তোরা কই গেলে, এই দুঃখে কান্দে দিছি। যে পরে যে আসছে দিলেন কয় আমি নিজেও চিনি না। তুমি কথা বলছো ঠিকই, কিন্তু তুমি নিজেই বুঝো না। আজকে তোমার পালাগানটা কার সাথে? সালাম সরকারের সাথে। আমি গৌরব করি না, আল্লাহ গৌরব করলে মাফ করে যে আমি বাড়ি মানুষ আর ছোট মানুষ যাই হই, শিল্পীরা আমার দেখা মাত্র কিন্তু অর্ধেক শক্তি আড়াআড়াই বা থাকে না। আর আমি এমন কোন চরিত্রের কাজ কেউ বলতে পারবেন কোন শিল্পীর কথা বলছি আমি কোনোদিন? এই অভ্যাস আমার নাই, কোনো বাদক কেউ না, কোনো শিল্পীর না, যে যেমনি আমার গাইতে দাও। তুমি আমার সাথীর সমতুল্য, মেয়ের সমতুল্য, তোমার আমি কি কইলাম? তুমি যদি ঘুরে গাড়ি দেখো বাবা আমি কিছুই জানি না, আমি কি তোমার কইতাম কেড়ে জানো না, হিসাব দিয়ে দাও। কাজেই আমার ছিল 2টা চোখ খারাপ, এটার চশমা দেওয়া ছেড়ে দিছি। এই চশমা দেই না, আর এই বিপদ বারণ করি না। বেহালারা
মাদ্রাসা না পড়িলে সেই মাদ্রাসায় না পড়িলে এলেম শিক্ষা তোর হবে দায় ভালো করে পইরায় আয়গা নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায় একটি মাদ্রাসায় আছে শ্রীহট্ট কামাল সেই মাদ্রাসার সেক্রেটারি বাবা শাহজালাল কত কানা লোলা বাবা ছাত্র সেই মাদ্রাসায় পাস করায় কত কানা লোলা বাবা ছাত্র সেই মাদ্রাসায় পাস করায় ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায় মাদ্রাসায় আছে আজমির শরীফ সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মঈনুদ্দিন পীর আরেকটি মাদ্রাসায় আছে আজমির শরীফ সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মঈনুদ্দিন পীর ওরে সেই মাদ্রাসা পাস করিলে পীরাউলিয়ার সনদ পায় সেই মাদ্রাসা পাস করিলে পীরাউলিয়ার সনদ পায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় বুকাটা বলো আরেকটি মাদ্রাসায় আছে বাগদাদ শরীফ সেই মাদ্রাসার সেক্রেটারি বড় পীর মহিউদ্দিন পীর আরেকটি মাদ্রাসায় আছে বাগদাদ শরীফ সেই মাদ্রাসার সেক্রেটারি মহিউদ্দিন পীর সেই মাদ্রাসা পাস করিলে পীরাউলিয়ার সনদ পায় সেই মাদ্রাসা পাস করিলে পীরাউলিয়ার সনদ পায় ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় আরেকটি মাদ্রাসায় আছে কামেল পীরের চরণ
ভক্তি পাবে ভজন করলে তার দূরে যায় সুমন। একটি মাদ্রাসায় আছে কামেল পীরের চরণ, ভক্তি ভাবে ভজন করলে তার দূরে যায় সুমন। পাইছে মূল্য রতন কবি আবেদ মিয়ায়, পাইছে মূল্য রতন কবি আবেদ মিয়ায়। ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়, শোনো মন কই তোমায়। ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়, শোনো মন কই তোমায়। ভালো করে পড়গার নবীর মাদ্রাসায়। এই গানটা হলো উপদেশমূলক। এটা তোমারে শুধু একটা উপদেশ দিছি না, যারা এলেম শিক্ষা করছে যারা বেরি কইছি, আমি নিজেরও কইছি যে তুইও গিয়া ফরিয়াইগা বলা মিথ্যে কাজে দেখি সরা কানে গুসা করে লাগে না। তবে যাক, এই 5-6 রাতের গানে কণ্ঠটা একটু ধরা। গত রাত আসলাম ঢাকা, তো যে কারণে গান গাইতে একটু কষ্ট লাগতেছে। এরপরও মানুষের লাগে কষ্ট লাগলে এটা কোনো কষ্ট না, মরে গেলে বালা। তো যাক, এইবার প্রশ্ন দর করুন যাইতো না, আর তার এমন কিছু জিজ্ঞাসা করুন যাইতো না যে বিপদ পাবে। তোমার নাম যে তুন্নি, নামটা কি তা? তুন্নি। এই নামটা সিধা সিধি মিলে একটা সুন্নি। নামটা হইল তুন্নি, এটা সিধা সিধি নামটা মিলে সুন্নি। আচ্ছা, সিধা সিধা যে মিলে সুন্নি, তুমি কি জিনিসটা মানুষের চুরি করো? তুমি মানুষের কোন জিনিসটা চুরি করো? তোমার নাম তুন্নি, তোমার সিধা সিধা মিলে সুন্নি, তুমি কি চুরি করো? একটু আদর করতে ছিল, খারাপ লাগতেছে আপনারা? আচ্ছা, এই খালি কানলে কয়বার কান্তার ভাই, পানি তাও তো লাগবো। শোকের পানি আইতে আইতে বাদে ফেটে ফেটে ডাইলে বাদে হতেন ভাই। কাজে একটু রং রস করি যাতে পানির সৃষ্টি হয়। নজুয়ারের পানি রে, আয় আপনারা কে গেছে গাছার এই গানটা গাইছে, গাইলে আমার ব্যাটারি ভিউজ হইব না, কি তো এটা চিন্তা নাই। আরেকটা আছে না যে আছে গানটা গাইলাম, অন্তত 1000 দিলাম বকশিস,
মনটা যাতে খুশি থাকে তাও না ফলাফল লেগে কত পড়াই দিব মনে না রে এমন সময় কোথায় রইল আমার বন্ধু সোনার চান রে যৌবন জুয়ারের পানি রে ওরে যৌবন জুয়ারের পানি রে নতুন পানি ভাঙ্গে নদীর কুল ও তার ভাষায় দিও কুল আষাঢ়িয়া নতুন পানি ভাঙ্গে নদীর কুল ও তার ভাষায় দিও কুল নারীর বসন্তে ফুটে নানান রঙের ফুল রে সন্তে ফুটে নানান রঙের ফুল রে যৌবন জুয়ারের পানি রে ওরে যৌবন জুয়ারের পানি রে লজ্জাপতির পাতা যেমন সইতে গেলেই মরে তারে না জানি কিসে ধরে লজ্জাপতি পাতা যেমন চইতে গেলেই মরে তারে না জানি কিসে ধরে অভাগিনীর
সুজন নাইয়া তারা উজান বাতাস বাইয়া গঙ্গা দিয়া নৌকা বাইয়া যায় রে সুজন নাইয়া তারা উজান বাতাস বাইয়া জালালের দিন ধরবে পারি পাটিল বাতাস পাইয়া রে জালালুদ্দিন ধরবে পারি পাটিল বাতাস পাইয়া রে যৌব নজুয়ারে রে পানি আরে যৌব নজুয়ারে রে পানি আমার যৌব নজুয়ারে হ্যালো, ধন্যবাদ। অতি চমৎকার করে গান করেছেন, যাকে ওসিলা করে যার মাধ্যমে এখানে আমি উপস্থিত হয়েছি, সেই সোহাগ ভাই অত্যন্ত চমৎকার গান করেছেন, ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই সালাম সরকার সাহেব, গান এবং কিছু কথা অতি চমৎকার। বিচ্ছেদ গানে যাব তার আগে দু চারটা কথা বলে নেই, ধৈর্য সহকারে একটু শুনবেন। আমার কাছে আরেকটি পয়েন্ট, আরেকটি কথা রেখেছেন। আমার নাম তন্নি, সকলেই তন্নি সরকার নামে চেনে। এই তন্নি নামের অর্থ, একটা নামকে যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে। ছোট করে বলে দিচ্ছি, তন্নি শব্দ ইংরেজি শব্দ, এর বাংলা শব্দ, বাংলা অর্থ হচ্ছে প্রগতিশীল, এবং আরবিতে বলা হয় মহান যোদ্ধা। অর্থাৎ তন্নি শব্দের আরবি অর্থ মহান যোদ্ধা। এর আধ্যাত্মিক অর্থ যদি বলতে যাই, তন শব্দের অর্থ দেহ, নি শব্দের অর্থ নিরঞ্জন, অর্থাৎ দেহের মধ্যেই নিরঞ্জন। এর আরও অনেক অর্থ রয়েছে, যেমন সুবিশিষ্ট, কোমল, নমনীয় ইত্যাদি। একটা নামের অনেক অর্থ হয়ে থাকে। তবে প্রশ্ন বলে আবার বলে এটা কোনো প্রশ্ন না।
এটা আমার কাছে কোনো প্রশ্ন না। তন্নি এর সিধা সিধি কি বলে চুন্নি। আমি কি চুরি করি, এটাই তো কথা নাকি? হাহু কিছু কইলেন, কিছু বললেন। তন্নি এর সিধা সিধি হচ্ছে চুন্নি। নামটা কিন্তু আমার তন্নি, নাম কিন্তু আমার চুন্নি না। নাম যে বিকৃত করে তার কি গুনাহ হতে পারে বলেন? যে নাম বিকৃত করে তার কি? আমরা ছোটবেলায় শুনেছি, এখনো শুনি যে নাম ভেঙ্গাইলে বলে তার কবিরা গুনাহ হয়। কই তুই আমার নাম ভেঙ্গাইছস, তোর কবিরা গুনাহ হবে, বলে না? নাম যে ভেঙ্গায় তাকে কি তার কবিরা গুনাহ হয়। যাই হোক, নাম এর সিধা সিধি চুন্নি চমৎকার। এতদিন অনেক জায়গায় অনেক শিল্পীদের সাথে গান করেছি, কিন্তু এরকম আনন্দ, এরকম মজার কথা শুনি নাই। ধন্যবাদ জানাই। আসলে চুরি করা মহান বিদ্যা, যদি না পড়ি ধরা। আমাদের এদিকে কিছুদিন আগে একটা চুর ধরছে। হ্যাঁ, চুরকে ধরছে এক ব্যাকল বেটায়। ধরে বলে, এইখানে কি চুরি করেছিস? চুরে বলে, আমি যাই চুরি করছি ভাই, তোর পায়ে ধরি, তুই কাউরে বলিস না। এই দুজনের পারাপারি দেখা কিছু লোক আসছে যে এখানে কাহিনীটা কি, এখানে কি হয়েছে। আইসা ওই ব্যাকল বেটায় বলতেছে, ভাই ও যে চুরি করছে এটা কাউরে কইেন না। এইটা আমি কেন বললাম জানেন? বলতাছে, আমি সালাম সরকার, কাউকে কোনো শিল্পীকে আপনারা শুনছেন কোনো শিল্পীকে কোনো কথা শোনাইতে? আমাকে এত কথা শোনানোর পরে বলতাছে কোনো শিল্পীকে কথা শোনাই নাই। আজকে যদি ওনার সাথে গান না হইতো তাহলে আমি আসলে বুঝতে পারতাম না যে তিনি কোনো শিল্পীকে এই কথা শোনায় না। ধন্যবাদ, গুণী মানুষ। তারপরে আরেকটি কথা, যে প্রশ্নটা করেছিলেন সেই যোগ্য জবাব তিনি পান নাই। 40 বছর হওয়ার আগ পর্যন্ত তেমন জ্ঞান হওয়ার কথা না। আমি জানি সালাম সরকার সাহেব 40 বছর প্লাস নাকি। আমি যে গুণের কথা বলেছি, যে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল, একটি গুণের কথা কিন্তু আমি বলেছি। আপনারা যারা গান শুনেছেন, আমার মনোযোগ দিয়ে কথা শুনেছেন, তারা বুঝতে পেরেছেন আমি একটা গুণের কথা বলেছিলাম। হয়তো এই গুণটা ওনার পছন্দ হয়নি, কিন্তু উনি তো 40 বছর প্লাস, উনি তো জ্ঞানী লোক। তাহলে আমার যে কথাটা হয়নি সেটা উচিত ছিল উনি বলে দেওয়া, তাই না? এটা বলে দিলে কি হইতো, আমাকে উসিলা করে এখানে অনেকজন আছেন, ওই কাহিনীটা আপনারা জানতে পারতেন, তাই না? ধন্যবাদ। আমি জানতে চাইবো যে এই কাহিনীটা কি, এটা আমার শোনা জরুরি। অনেক কিছু আমি জানি না, এখন আমার শিক্ষার সময়। এখন ওনারা যদি না শিখায় তাহলে পরবর্তীতে এই প্রজন্মটা এই গানটা ধরে রাখতে কি কষ্ট হবে না? তা আমাদের শিখাইতে হবে, আমরা যেন এই বাউল গানটাকে পরিপূর্ণভাবে, বাউল গান যেভাবে করা উচিত সেভাবে যেন করতে পারি, এটা কি শিখাইতে হবে। কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, আমাদের শিখাইতে হবে। আমরাই তো ভবিষ্যৎ প্রজন্ম, তাই না? ওনারা যদি না শিখায় তাহলে তো আমরা শিখতে পারবো না। ধন্যবাদ। কথা ছোট করে রাখার চেষ্টা করেছি। বিচ্ছেদ গানের সময় রাত্র অধিক হয়েছে, ওইদিকে যাওয়ার চেষ্টা করব। রাধারমন দত্তের একটি গান দিয়ে শুরু করছি। আরেকটি কথা লক্ষ্য করেছি, বলছে আমার চোখ দুইটা ভালো না, চশমা ভাগ্যিস লাগাইছিলাম, নয়তো সর্বনাশ হয়ে যাইত। তো আসলেই চুরি আমি কিছু করি না, সাইদা যদি কেউ কিছু দেয় সেইটাও ফেরত দিই না। ধন্যবাদ। আমি রাধারমন দত্তের একটি গান রাখছি। আমারে যে রেখে গেল খুদা,
রেখে গেল খুদা হাসি বানাইয়া গো কালাই প্রাণটি নিল বাসি কি বাজাইয়া কালাই প্রাণটি নিল বাসি কি বাজা বাজাইয়া যাই গো বাঁশি রাজো পন্থ দিয়া বাজাইয়া যাই গো বাঁশি রাজো পন্থ দিয়া তার বাঁশিটি কেমনে জানে বাঁশিটি কেমনে জানে আমার নামটি রাখা গো প্রাণটি নিল বাঁশি কি বাজাইয়া প্রাণটি নিল বাঁশি কি বাজাইয়া আঙ্গুল বাঁশের বাঁশি মধ্যে মধ্যে ছেদা আষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি মধ্যে মধ্যে ছেদা তার বাঁশিটি কেমনে জানে বাঁশিটি কেমনে জানে আমার নামটি রাখা গো গলায় প্রাণটি নিল বাঁশি কি বাজাইয়া কালাই প্রাণটি নিল বাঁশি কি বাজাইয়া
ছিল মনে